গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে শুক্রবার, আর এখন সকালবেলা 11:15 বাজে। বাবাই স্কুল চলে গেছে এই 10টা 25 নাগাদ। স্কুল চলে যাওয়ার পরে আমার কিছু টুকটাক কাজ ছিল, সেগুলোই করলাম। যেমন এই ঘরে বিছানাটা তুলেছি, ওই ঘরে বিছানা ঝাড়লাম, এই ঘরে বিছানা গোছালাম, একটু বাসন টাসন গোছালাম, মানে রান্নাঘরে যা কাজকর্ম থাকে সেগুলো করলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই চা খাওয়া হয়ে গেছে। আজকে স্যার পড়াতে এসেছিলো সকালবেলা, তখন স্যারকে চা করে দিয়েছি, তখন আমিও চা খেয়ে নিয়েছিলাম। জল পড়ছে, তো ওই জন্য অনেক সকালে চা খাওয়া হয়েছে। আর বাবাইকে ফেনা ভাত রান্না করে দিয়েছিলাম, ফেনা ভাত ঘি দিয়ে ডিম সেদ্ধ দিয়ে ও খেয়ে গেছে স্কুলে। আমি এই কটা বাসন মেজে নিলাম, হাঁড়ি টাড়ি ছিল, কাঁচের গ্লাস টিলাস সেগুলো সব মেজে দিলাম ভাত বসাবো বলে। আর এখানে মাছের মাথা মা দিয়ে দিয়েছিল, সেদিনকে পরশুদিনকে গেছিলাম না, তো সেই মাছের মাথাটা ফ্রিজে ছিল, বের করে একটু জল দিয়ে রাখলাম। আজকে একটু মাছের মাথা দিয়ে ডাল রান্না করে দেবো বাবার জন্য। আর এদিকে এঁঠো বাসন খালি করে নিয়েছি, বেসিন মেজে নিয়েছি, রান্নাঘর পুরো পরিষ্কার করে নিলাম। আজকে প্রেশার কুকারে ভাত বসানোর পরেও প্রেশার কুকারে সিটি উঠেছে, আর পুরো ফ্যান, মানে জল বোধহয় বেশি দেওয়া হয়ে গেছিলো, ফ্যান উঠলে পুরো এই গ্যাসের উপরটা দিয়ে এই নিচটা দিয়ে পুরো ভেসে গেছিলো। সব মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম রান্না করার আগে। এখন রান্নাঘর গোছানো, এখানে টেবিল মুছে জলের বোতলটা তো সব ভরে গুছিয়ে রেখেছি, তো সবই কাজ করা হয়ে গেছে। আরও ঠাকুরের বাসনও মেজে নিয়েছি, এই যে ঠাকুরের বাসন টাসন মাজা কমপ্লিট, সব হয়ে গেছে। এখন করব একটু এডিটের কাজ একটু বাকি রয়েছে। এই ঘরে এই যে টিপটপ করে সব গোছানো সব হয়ে গেছে কাজ। এখন তোমাদের দাদাভাই বাবাইকে দিয়ে বাজার নিয়ে আসবে, বাজার নিয়ে আসলে তাই আমি রান্না করব। ততক্ষণ একটু এডিটের কাজটা গুছিয়ে নিই। এডিট রাত্রেবেলা করে রেখেছি, তবে একটু ভয়েস দিতে হবে, সেই ভয়েসটাই দেবো এখন। তো চলো দেখতে থাকো। আর মাছের মাথা দিয়ে ডাল এটা করব, আর কি করব এখন জানি না। তোমাদের দাদাভাই আসুক, তারপরে দেখা যাবে। কালকে আবার তোমাদের দাদাভাই যাবে, আর কালকে শনিবার, কালকে নিরামিষ রান্না হবে। সেই কালকের জামা কাপড়গুলো এখনও ভালোভাবে শুকোয়নি, ওই জন্য সেগুলোও রোদে দিয়েছি, শুকিয়ে গেছে, তবে একটু কড়মড়ে ভাবটা নেই, কারণ একটু রোদ পাইনি তো। ওইগুলো মেলে দিলাম। আর সকালবেলা ঘুম থেকে উঠেই কয়েকটা কেচে কুচে দিয়েছি। ওই যেমন নাইটি টাইটি রয়েছে, বাবার জামা প্যান্ট ছিল, বাবা স্কুলে গেল, সেই সব প্যান্ট জামা সেইগুলোও আর কি কেচে মেলে দিয়েছি। এখন দেখি বাইরে তো তাপ ভাব আছে, রোদ সেরকম নেই, তবে তাপ ভাব রয়েছে, দেখি শুকায় কিনা। আমি এখন এখানে বসে বসে এডিটটা কমপ্লিট করব, তোমাদের দাদাভাই বাজার থেকে আসা পর্যন্ত, তারপর রান্নার দিকে যাব। তো চলো দেখতে থাকো, পরে আসছি। এখন প্রায় ঘন্টাখানিক পর, 12টা 10-15 হবে। তো রান্নাঘরে এসে আমি হাতের কাজ যেগুলো রান্নাবান্না করবো সেগুলো একটু গুছিয়ে নিলাম। যেমন এই যে মাছের মাথাটাকে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসছে মাটন। কালকে তোমাদের দাদাভাই আবার কাজে যাবে, এবার একটু তাড়াতাড়িই যাচ্ছে, আবার তাড়াতাড়িই চলে আসবে। মানে আগেরবার যেমন 1 সপ্তাহের জন্য গেছিলো, এবার 2-3 দিনের জন্য যাবে। ওই জন্য তো কালকে আবার শনিবার নিরামিষ, তাই ভাবলো একটু খাসির মাংস আনি। এইবার তো বাড়িতে আসার পরে আর খাসির মাংস আনাই হয়নি সেভাবে, বাড়িতেই ছিলাম না, 2 দিন বাপের বাড়িতে ছিলাম। আর তারপরে যে কদিন রান্না করেছি হয় মাছই করেছি বেশি, 2 দিনই মাছ করলাম। আর ওই বাড়িতে গিয়েও তো চিকেন খেয়েছিলাম, চিকেন আর মাছই বেশি খাওয়া হয়েছে, তো ওই জন্য আনলো মাটন। আর এখানে একটু ডালটা ভেজে নিলাম, মুগ ডাল বসাবো তো। এবার দেখবে মুগ ডাল যখন মাছের মাথা দিয়ে করা হয়, একটু ভেজে নিলে না কড়া কড়া করে বেশ ভালো লাগে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এটা দেখাতে দেখেছিলে ডালটা পুড়ে যাচ্ছিল প্রায়, একটু আগে ভিডিও ক্লিপে হয়তো দেখেছো। আর একটু মানে দেরি করে নাড়লেই না একদম কালো হয়ে যেত, পুড়ে লাল হয়ে গেছিলো নিচের দিকে। আমি তাড়াতাড়ি করে গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে বাটিতে নিয়ে ধুয়ে নিলাম ডালগুলো। একটু মাঝে মাঝে একটু লাল লাল থাকবে, একটু হলুদ হলুদ থাকবে, এরকম পোড়া পোড়া ডালও খেতে ভালো লাগে, তাই বলে যদি পুরো পুড়ে যায় তাহলে আর ভালো লাগবে না।
আর এখানে এই যে ওই বাড়ি দিদিভাইরা না তালের বড়া করেছিল, তাই দিয়েছে, সকালবেলায় দিল, রাত্রেবেলা বোধহয় করেছিল। এত সুন্দর হয় না ওদের বাড়ির তালের বড়াটা খেতে, পুরো পারফেক্ট বানায়, মানে সব মিষ্টি টিষ্টিও পারফেক্ট, ভাজাটাও পারফেক্ট, শেপটাও পারফেক্ট, সমস্ত কিছু। আর এখানে কিছু কালকের তরকারি ছিল, ওই বাড়ি দিদিভাইদের বাড়ির থেকে ডাঁটার তরকারি দিয়েছিল, আর আমাদের পুঁই শাকের তরকারি যেটা বানিয়েছিলাম কালকে সেটাই ছিল ফ্রিজে, আমি বের করে টেবিলে পারে রাখলাম। আর এই দেখো ডাল অনেকটা সেদ্ধ হয়েও গেছে, একটু দানা দানায় রাখবো, এই অবস্থায় যদি একটু কাটা দিয়ে দিই না হলুদ দিয়ে, তাহলে একদম ভালো গলে গেছে ডাল। বেশি আবার একেবারে মোমের মতো গলিয়ে দিলে সেটা আবার মুগ ডালটা খেতে অতটা ভালো লাগে না, একটু দানা দানা থাকবে, মুখে বাঁধবে, সেটা কিন্তু ভালো লাগে দেখবে। ওই জন্য গ্যাস বন্ধ করে দিলাম আমি। আর ভাতটাও হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর আজকে তো আর সেরকমভাবে কিছু কাটা নেই, শুধুমাত্র আলু, পেঁয়াজ, টমেটো, মাংস করব তাই। আর মাছের মধ্যে মানে ডালের মধ্যেও একটু পেঁয়াজ দিতে হবে, তাই পেঁয়াজটা একটু বেশি করে কাটছি, আর টমেটো কাটবো। আর আলুটাকে না আমি আগেই সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, মানে একটু আগে দেখলে প্রেশার কুকারে বসানো ছিল গ্যাসের ওপরে। মাংসটা আজকে ভাবলাম কি একটু অন্যরকম করে করি, মানে কড়াইতে করি। অন্যদিন তো আমি সবসময় কড়াইতে কষিয়ে নিয়ে তারপরে প্রেশারে বসাই, মানে মাংস সেদ্ধ হওয়ার জন্য, খাসির মাংস। আজকে তা করিনি, আজকে আলু আর মাংসটাকে আগে 2-3টে মতন সিটি দিয়ে নিয়েছি, নিয়ে তারপরে কড়াইতে করে ঝোল রান্না করব। এটাই দেখি কি একটু ভালো টেস্ট হয়। মানে মাঝে একদিনকে করেছিলাম, সেদিনকে বোধহয় কোনো কারণে ভিডিও করা হয়নি, আগের রবিবারে বোধহয় ভিডিও করিনি, তখন না করেছিলাম এইভাবে। মাংসটা খুব ভালো হয়েছিল, বাবাই বলছিল খুব ভালো হয়েছে মা ঝোলের টেস্টটা, ওই জন্য আজকেও সেইভাবে করব। আর এদিকে তো আমার দেখলে ডাল সেদ্ধ হয়ে গেছিলো, মাছের মাথাটাকে আমি লাল লাল করে ভেজে নিলাম। আর এবার মশলার মধ্যে গুঁড়ো মশলা সব দেব। এখানে ফোড়নে দিয়েছিলাম একটু গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, তারপরে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করেছি, আর টমেটো দিয়েছি তার মধ্যে একটু, এটা ডালের জন্য মশলা করছি, ঠিক আছে। আর গুঁড়ো মশলার মধ্যে দিলাম জিরের গুঁড়ো, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, ব্যাস এই দিয়ে একটু ভালো করে কষিয়ে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে মাছটাকেও দিয়ে দিলাম। আর মাছের মাথাটাকে একটু ভালো করে মানে ভেঙে ভেঙে নেব, ভেঙে গুঁড়িয়ে নেব, তাহলে না ডালের সাথে ভালো মিশে যাবে, বেশ টেস্টটা ভালো হয়। বাবাই আবার এই ডাল ভালোবাসে, কিন্তু ডালের মধ্যে যে মাছের মাথা কাটাকুটি থাকে সেগুলো আবার খায় না, সেগুলো বেছে বেছে ফেলে দেয়, ওই জন্য ওকে শুধু ডালটা বেছে বেছেই দিতে হবে। তো অনেকটা ঘন হয়ে গেছিলো দেখলাম ডালটা, তাই আবার একটুখানি জল দিলাম, ব্যাস এবার পারফেক্ট আছে। এবার একটু ফুটে যাক, নামানোর আগে একটু গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব। হ্যাঁ, আর একটুখানি চিনিও দিয়েছিলাম, মুগের ডাল একটু সামান্য মিষ্টি মিষ্টি হবে খেতে, ভালো লাগে, তাই বলে অতিরিক্ত মিষ্টি আমাদের বাড়িতে কেউ খায় না, ওই জন্য দিই না। কোনো তরি তরকারিতে আমি খুব একটা মিষ্টি দিই না, যদি নিরামিষ তরকারি হয় তাহলেই দিই, আর তাছাড়া এই মাছের মাথা দিয়ে মুগ ডাল করলে তখন একটুখানি মিষ্টি দিই। অনেকে আছে না মাংস টাংস রান্না বলো, মাছের ঝোল রান্না বলো, সব কিছুতেই মিষ্টি দেয়, আমাদের আবার মিষ্টি খাওয়ার চল নেই, আমার শ্বশুরবাড়িতেও নেই, বাপের বাড়িতেও নেই, ওই জন্য আমি সেটা দিই না। কিন্তু ওই বাড়ির দিদিভাইদের বাড়ির থেকে যেই তরকারিগুলো আসে সেগুলো খুবই মিষ্টি হয়, কারণ ওরা মিষ্টি খেতে ভালোবাসে। তো যাই হোক, এই দেখো এইদিকে মাংসটাকে আমি ভালো করে জল ঝরিয়ে রাখলাম, আর এই যে প্রেশারের মধ্যে যে জলটা রয়েছে সেটা দিয়েই পুরো মাংসটাকে কষাবো এবং রান্নাও করব, মানে ঝোলটাও ওই জলে রান্না করব, তাহলেই টেস্ট হবে। কিন্তু মাংসের আলাদাভাবে অন্য জল দিয়ে রান্না করলে কিন্তু ভালো হবে না। আর ওই জলটা কি বলো তো, একদম চর্বি যেই ছিল না, প্রথমে যখন মাংসটা দেখেছিলাম তোমাদের, হয়তো তোমরা দেখেছিলে 2টো মতন চর্বি ছিল, সেটাই একদম গলে গেছে। চর্বি আমরা কেউই অতটা খাই না, ওই জন্য একদম গলিয়ে ফেলেছি জলের মধ্যে দিয়ে। এবার ওটা দিয়ে ঝোল করে নেব, তাহলে তেলটাও আমার কম লাগবে আর ঝোলটাও টেস্টি হবে। আর এমনি কাঁচা আস্ত যেই চর্বি খাসির মাংস, সেটা তোমাদের দাদাভাইও আগে ভালোবাসতো, এখন দেখে ও খেতে চায় না, আর বাবাও খায় না, আর আমি তো কোনো কালেই খাই না। তো মাংসটাকে একটুখানি ভাজা ভাজা করছি ওই পেঁয়াজের মধ্যে দিয়ে। আর এবার এখানে গুঁড়ো মশলা খানিকটা নিলাম, আদা রসুনের পেস্টের মধ্যে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ নিয়েছি, আর একটু মিট মশলাটা নেব, ব্যাস। আর গরম মশলাটা এখন আমি দিচ্ছি না, নামানোর আগে তখন দেবো খুনি। এবার এটাই একটু জল দিয়ে গুলিয়ে ওই মাংসের মধ্যে দিয়ে দেবো। আর ফার্স্টে পেঁয়াজ ভেজেছি, পেঁয়াজ ভাজার আগে না গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম, দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে তার মধ্যে টমেটোটা দিয়ে নিয়েছিলাম, আর মাংসটা সবে দিলাম, দিয়ে মানে মাংস দেওয়ার সময় পরে আর বেশি ভাজবো না, একটু নাড়াচাড়া করেই মশলাটা দিয়ে দিলাম। আর এই জায়গাটায় আমার একটু ভুল হয়ে গেল, মশলাটার মধ্যে না ওই যেটা মাংস সেদ্ধ করা জলটা যদি দিতাম না ভালো হতো, আমি একদম খেয়াল ছিল না,
যে ওর মধ্যে এতটা জল রয়েছে, আমি আবার আলাদা জল দিলাম। তো যাই হোক, দিয়ে দিয়েছি, কোনো ব্যাপার না। এবার ওই অল্প অল্প করে ওই জলটা দিয়ে দিয়ে মাংসটাকে কষাচ্ছি আস্তে আস্তে। আর আলুটাকে আমি না আগে সেদ্ধ করে নিয়েছিলাম, ওই জন্য হালকা তেলে একটুখানি ভেজে নিয়েছিলাম। আলু প্রেশারে সেদ্ধ করলে না একেবারে গলে যায়। তাও দেখছি আজকে আস্ত আলু দিয়েছিলাম, কেটে দিইনি, তাই জন্য অতটা গলেনি। 5 পিস মতো আলু হয়েছে। আমরা আলু কেউই খাই না, 1 পিস করে আলু হলেই হবে। বাবাই তো খাবেই না, তোমাদের দাদাভাই হয়তো 1 পিস খাবে আর আমি 1 পিস খাবো, ব্যাস এতেই হয়ে যাবে। ওই জন্য 5 পিস দিয়েছি। আর ওইবারে দিদিভাইদের 1 পিস দেবো, ব্যাস। তো এখানে দেখো রান্নাটা বসিয়ে আমি একটু রান্নাঘরটা একটু মুছে টুছে পরিষ্কার করে নিলাম। আদা রসুনের পেস্ট যেটুকুনি থেকে গেছিলো এক্সট্রা, সেটা ফ্রিজে রেখে দিলাম। আর মাংসটা কষাচ্ছি, একটু সময় নিয়ে নিয়ে কষাতে হয়। আমি সিটি দিয়েছিলাম বোধহয় তিনটে মতো সিটি দিয়েছি, তারপরে গ্যাসটা বন্ধ করে রেখেছিলাম। ওই জন্য পুরো ফুল সেদ্ধ করিনি, যেহেতু আলু দিয়েছিলাম, আলু গলে যাবে, এই জন্য মাংসটা একটু শক্ত শক্ত আছে, তো একটু ভালো করে কষাতে হবে। আর পুরো ফুল সেদ্ধ করে নিলে একেবারে গলে যায়, তখন মশলাটা আর মাংসের মধ্যে ঢুকবে না। এইভাবে মশলা দিয়ে কষাতে কষাতে রান্না করলে ভালো মশলাটা ঢোকে। তো এখন দেখো ঝোলের জন্য জল দিয়ে দিয়েছিলাম একটু বেশি করে, এবার ফুটছে, এটাই ফুটুক, তারপরে নামাবো। এখন এই যে আমার ডাল রান্নাটার লুকটা তখন আর দেখায়নি হয়ে যাওয়ার পরে, এই যে এখনও ধোয়া উঠছে, ঢেকে রেখেছিলাম তো, তাই ডালটাও মারাত্মক সুন্দর হয়েছিল। গন্ধটা যা বেরোচ্ছে না, গরম মশলার ঘিয়ের একসাথে মেশানো গন্ধ দারুণ হয়েছে। আর এই যে খাসির মাংসটা আজকে কড়াইতে করে করেছি, আর সত্যিই কড়াইতে করে করলে খুব ভালো লাগে। এখন জানি না, হয়তো পরপর এরকমভাবে 4-5 দিন খাওয়ার পর তখন আবার ভালো লাগবে না। যেমন এখন প্রেশারে খেয়ে খেয়ে আমাদের অরুচি হয়ে গেছে খাসির মাংসের প্রতি, তেমনি কড়াইয়ে রান্না করাটা খুব ভালো লাগছে। হয়তো এরপরে দেখবো কড়াইয়ের রান্নাটাও ভালো লাগছে না। তো যাই হোক, এখন 2টো বাজে, আর তোমাদের দাদাভাই তো এখনও আসেনি। আমি আর বাবাই তো আসবে সেই 3:30টায়। আর আমি বাইরে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো তুলে নিয়ে আসলাম। বাইরে এখন রোদ নেই, কেমন একটা মেঘলা মেঘলা ভাব, যদি বৃষ্টি চলে আসে সেই ভয়তে। আর এমনি শুকিয়েও গেছে সব, এই দেখো কেমন কালো মেঘ করে এসছে। আর আমি এখন স্নান করতে যাব, তো বাইরে যদি এই শুকনোগুলো থাকে আর ঝমঝমিয়ে বৃষ্টি আসে, তখন আর কে তুলবে বলো তো। আর বাইরে যেগুলো ভেজে আছে সেগুলো থাক, সেগুলো স্নান করে এসে পরে তোলা যাবে। তো ফ্রেন্ডস, এখন আমার স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই এখনও বাড়িতে আসেনি, ও আসলে তারপরে খাওয়া দাওয়া করবো। আর বাবাই তো স্কুলে রয়েছে, আমি বাড়িতে একা। এবার একা একা না খেতে ইচ্ছা করছে না, ওরা আসুক, হ্যাঁ তারপর খাবো। আর ততক্ষণে এই জামা কাপড়গুলো গুছিয়ে নিই, এগুলো সব শুকিয়ে গেছে, গেঞ্জিগুলো এগুলো ভাঁজ করে নিই। এখানে 2টো প্যান্ট রয়েছে, শুধু কোমরটা একটুখানি ভেজা। আর বাইরে আজকে যেগুলো ধুয়েছি কেচেছি সেগুলো বাইরে রয়েছে। আজকেও তো ঠিকভাবে রোদ হয়নি, ওই যা হাওয়া রোদ হয়েছে তাতে অল্প অল্প শুকিয়েছে। তো চলো, যতক্ষণ না খেতে বসছি ততক্ষণ এই কাজগুলো করে নিই, তাহলে সন্ধেবেলা আর এই কাজটা আমার করতে হবে না। চলো। এই যে ঠাকুরের এই কাপড়টা ঠাকুরের আসনে পাতা হয়, এটা সকালবেলা ধুয়ে দিয়েছিলাম, এখন শুকিয়ে গেছে একদম, তাই ভাঁজ করে আবার ঠাকুরের এখানেই রেখে দিলাম, নইলে ওখানে এঁঠো কাটার হাত লেগে যাবে। চলো, সন্ধ্যেবেলা দেখা হচ্ছে আবার। গুড ইভিনিং। এখন বোধহয় 6:30 কি 6:45 হবে। দুপুরবেলা আমি একটা লম্বা ঘুম দিয়েছি, মানে এমন ঘুমিয়েছি, এখন এত টায়ার্ড লাগছে, উঠতে পারছিলাম না। না ঘুমালে একরকম জানো তো, আর ঘুমালে যেন বেশি টায়ার্ড মনে হয়। আর চোখ মুখ ফুলে গেছে, চোখে মুখে জল দিয়ে আসলাম, তাও চোখটা কেমন জ্বালা জ্বালা করছে।
আর বিকেলবেলা 5:30টার সময় মা এসেছে আজকে। মা এসেই সন্ধে দিল, ওই একটু আগেই এত জোরে শঙ্খ বাজালো আর ঘন্টা বাজালো, তাতেই আমার ঘুম ভেঙে গেল, নইলে আমি অকাতরে ঘুমাচ্ছিলাম একদম। তো এই যে মা চা নিয়ে এসছে, রুটি নিয়ে এসছে, বিস্কুট নিয়ে এসছে, কলা নিয়ে এসছে, সব বাবার দোকান থেকে নিয়ে এসছে এগুলো। আর ওই ঘরে আমি ঘুমের থেকে উঠে দেখছি ওই ঘরে মা টিভি দেখছে, বাবাই আর বাবাইয়ের বন্ধু ওই অনিকেত আর কি, ওই দিদিভাইয়ের ছেলে। তো ওরা দুজন মিলে ফোনে গেম খেলছে, দুজন দুটো ফোন বাড়ির থেকে নিয়ে এসছে, ও বাড়ির থেকে নিয়ে এসছে, আর বাবাই ওর দিদার ফোন নিয়ে দুজন মিলে গেম খেলায় রেস করছে আর কি। মানে ওদের হই হুল্লো শুনেই আমি তারপরে উঠে দেখছি যে কে ঘরে, তারপরে গিয়ে দেখছি ওরা। তো আমি আর কি চোখে মুখে জল দিয়ে আসলাম, আর মা তো সন্ধে দিয়েই দিয়েছে। আর তোমাদের দাদাভাই এখনও ঘুমাচ্ছে ঘরে, ও এখনও ওঠেনি। তো আমি ভাবলাম তাহলে চাটা করে নিই, আর অনেকেতে আছে যখন আর একটু চা বানাতে হবে আমার, কারণ এখানে যা এনেছে মা 2 কাপ চা পারফেক্ট হবে, 2 কাপের থেকে একটু বেশি হয়। বাবাইয়ের হয়তো আজকে দিতাম না চা, হরলিক্সই দিতাম, এখন অনেকের রয়েছে যেহেতু সেই ভাবলাম তাহলে চায় দিই। বাবাই তো চা খেতেই ভালোবাসে, হরলিক্স খেতে চায় না। আর মা পাউরুটি নিয়ে এসছে, ওই বাদাম দিয়ে বিস্কুট নিয়ে এসছে, ওইসব দিয়ে তাহলে সবাই মিলে চা খাওয়াই যাক। তাই 4 কাপ চা আর কি মানে বানাতে হবে এখন। 2 কাপ এনেছে, আর 2 কাপ বানাতে হবে। তাই ওই চায়ের মধ্যে একটু জল মিশিয়ে দিয়ে আর একটু দুধ, চিনি, চা সবই মিশিয়ে দিলাম, মিশিয়ে একটু ফুটিয়ে নিলাম, ব্যাস মানে পারফেক্ট চা হলো। আর বাবার দোকানের চাটা এত সুন্দর গন্ধ হয় আর এত সুন্দর খেতে হয় যে কি বলবো, মানে ঘনত্বটাও এত ভালো হয়। বাড়িতে চা করলে ওরকম হবেই না। দোকানের চায়ে দেখবে একটা আদা দিয়ে একটা মানে সুন্দর আদার একটা ফ্লেভার গন্ধ আসে না, আদা দেয় বাবা, আর আরও কী সব মশলা ফসলা দেয়, ওই জন্য সুন্দর একটা গন্ধ বেরোয়। তো এই যে 4 কাপ চা আমাদের হয়ে গেছে, রুটি বিস্কুট সব নিয়ে নিলাম। আমি অবশ্য পাউরুটিও খাবো না, আর ওই বাদাম দেওয়া বিস্কুট হয়তো একটা খেতে পারি, আর আমি টপ বিস্কুটই খাবো, আর রুটিটা খাবো না, কারণ আমি অবেলায় ভাত খেয়েছি, মানে ওদের জন্য ওয়েট করে করে আমি ভাত খেয়েছি 3:30টার সময়। বাবাই আসলো তার একটু আগে, মানে তাও বাবাই এসে ভাত খায়নি বাড়িতে। তো এই ওয়েট করতে করতে তারপরে আর 3:30 যখন বাজে আর খিদে পাচ্ছে এত, তখন খেয়েই নিয়েছি ছাতা। আর তারপরে তোমার দাদাভাই বাড়িতে এসে স্নান করে ও 3:30টার পরে ভাত খেয়ে, মানে আমিও ভাত খেয়ে উঠেছি, ওরাই তখন বাড়ি ঢুকলো। আর বাবা এসে আর ভাত খায়নি, রাতে খাবে, স্কুল থেকে খিচুড়ি খেয়ে এসেছিলো ওই জন্য। এবার ওই অবেলায় ভাত খেয়ে আমার একদম পেট মনে হচ্ছে ভরা ভরা, এখন কিছুই খেতে ইচ্ছা করছে না। তবে চায়ের নেশা সন্ধেবেলা, ওই জন্য চাটা খাবো। এই যে মাকে ডেকে আসলাম, মা তো চলে এসছে, এবার বাবাই মোটে আসে না। আর গিয়ে দেখছি ঘরে আবার অনেকের বাড়ি চলে গেছে। তা আমি আবার বাবাইকে পাঠালাম, বললাম যে তুই হয় চা নাই ফোন করে ওকে ডাক, বল মা চা করেছে, চা ঠান্ডা হয়ে যাবে, তুই তাড়াতাড়ি আয়। তাই আবার ফোন করলো না, ডাকতে গেল কে জানে, ও মনে হয় ওই ঘরে রয়েছে। আর তোমাদের দাদাভাই এখন ঘুম ভেঙেছে, ও এখন হাত মুখ ধুয়ে টুয়ে বেরোচ্ছে। আর অনেকেদের চাটা আমি আবার এখানে একটু ঢেকে রাখলাম, যদি ঠান্ডা হয়ে যায়, আসুক, আসলে দেবোক্ষণি। তো যাই হোক, চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি, দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।